বিউটিফুল সোলস, গুড মর্নিং। আজকে শুক্রবার আর আজকে আমার পড়ানোর ছুটি। চলো তোমাদেরকে নিয়ে যাই আমি একটা জায়গাতে। দেখো কাণ্ড, লোকজন টাকা খরচ করে কিনে কিনে ভৃঙ্গরাজ অয়েল মাথায় লাগাচ্ছে, আর আমাদের ড্রেনের ধারটা পুরো ভৃঙ্গরাজ গাছে এরকম ভর্তি হয়ে গেছে। এইগুলোকে আমরা গ্রামেগঞ্জে কেশরী পাতা নামে চিনলেও এগুলোই হচ্ছে ভৃঙ্গরাজ। তো এই ভৃঙ্গরাজ পাতা কয়েকটাকে আমি তুলে নেবো, দিয়ে বানাবো হচ্ছে ভৃঙ্গরাজ হেয়ার অয়েল। প্রথমেই ভৃঙ্গরাজ পাতাগুলোকে তুলে নিয়ে জলেতে খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ যে কোনো শাক পাতা আমার দিদা বলে ভীষণ ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে ময়লা যায় না, আর সেটাকে ব্যবহার করাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো, যাতে বালিগুলো থিতিয়ে যায়। তো এরই মধ্যে জল গরম করতে দিয়েছি, কারণ আজকে আমি স্নান করব। আমার স্নান টান কমপ্লিট। আমি এখন বসে আছি রোদে, প্রচণ্ড রোদ, ওই জন্য আমি তাকাতে পারছি না। তোমরা তো জানো আমি রোদে খুব একটা ভালো তাকাতে পারি না, তবে ঠান্ডা থাকলেও এই রোদ ওঠাতে বেশ শান্তি লাগছে। এই দেখো, আমি ভৃঙ্গরাজ পাতাগুলোকে শিল নোড়াতে খুব সুন্দর করে বেটে নিয়েছি। বাটার পর এটা একদম পুরো কালো রঙের হয়ে গেছে, আর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার হাতটা এরকম বাজে কালো একটা ছোপ হয়ে গেছে। এবার আমি বানাবো তেলটা, তাই আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি নারকেল তেল। তোমরাও এরকম একটা তলা মোটা এরকম একটা পাত্র নেবে, আর আমি এখানে ব্যবহার করেছি নিয়ার ন্যাচারালসের নারকেল তেল। তোমরা চাইলে প্যারাসুট অথবা অন্য কোনো কোম্পানির নারকেল তেল ব্যবহার করতে পারো। তো প্রথমেই আমি তেলে দিয়ে দিয়েছি লাল জবা ফুলের পাপড়ি। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়, লাল জবা ফুলের পাপড়ি, কোনো কালারের জবা ফুলের পাপড়ি কিন্তু এখানে চলবে না। তো জবা ফুলের পাপড়িগুলো এখন একটু ভাজা হতে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সিমে দিতে হবে। তারপর আমি পাতার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি হাতা দিয়ে এটাকে নাড়াতে থাকবো, যাতে তলায় না লেগে যায়। বেশ কিছুক্ষণ এটা এইভাবেই ফুটতে থাকবে। এদিকে আমি যখন তেল বানাচ্ছিলাম, তখন আমার মাসি আর মাসির মেয়ে আমাদের বাড়িতে এসছে দিদার সাথে দেখা করার জন্য। আমরা এখন সবাই মিলে একটু বসে বসে গল্প করছি। অবশ্য হ্যাঁ, গল্প করছে দিদা আর মাসি, আমি ভিডিও করছি, আর মাসির মেয়ে শুয়ে শুয়ে রিলস দেখছে। তো যাই হোক, অনেক দিন পর দিদা তার মেয়েকে পেয়েছে, তাই দুজন বেশ সুখের দুঃখের সংসারের আলাপ আলোচনা করছে, কিন্তু আমরা এতে বোর হচ্ছি, তাই নিজেদের কাজ করছি। তো এবার খেতে বসার পালা, তাই আমি এদিকে কড়াইয়ে ভাজছি আলু আর মাশরুম ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে। বিশেষ করে শীতকালের দিনে শুকনো শুকনো ভাজা খাবার দিয়ে ভাত খেতে বেশি ভাল লাগে। এদিকে দিদা পোস্ত বাটছে, কারণ দিদার জন্য বানানো হবে বড়ি পোস্ত। তো এই দেখো, দিদা শিল নোড়ায় কতটা পোস্তকে কত ইজিলি বেটে ফেললো। বড়ি পোস্তটা বানাবো হচ্ছে আমি, তাই কড়াইয়ে প্রথম তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা বড়িকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে সেটাকে লাল করে ভেজে নেবো। তারপরে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে, কারণ বড়িগুলোকে সেদ্ধ হতে হবে। যদি বড়ি সেদ্ধ না হয় তাহলে এই পোস্তটা খেতে একদমই ভাল লাগবে না। এটা ভীষণ সিম্পল একটা রান্না, শুধু মাথায় রাখতে হয় যাতে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি সামান্য নুন আর অল্প হলুদ দিয়ে দিয়েছি। অনেকে পোস্তয় হলুদ দেয় না, তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, কিন্তু আমরা দিই, আমাদের ভালো লাগে। অবশেষে চলে এসছে খাওয়ার পালা। এই দেখো, আজকের টোটাল মেনু আজকে নিরামিষ, কিন্তু আমার জন্য এক পিস মাছ ভাজা, কারণ আমি নিরামিষ খেতে পারি। অনেকটা সময় কেটে গেছে, তেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার তেলটাকে পরিষ্কার কাপড়ে ছেঁকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি তেলটাকে রাখছি। You're only one. You choose it, don't lose it, don't let go. এই যে
এটা হচ্ছে আসল তেলটা, একদম দেখতেই পাচ্ছ গ্রিন কালারের তেল। আর যেটা বাদবাকি যে কাতটা ছিল ওটা রেখে ছেঁকে ফেলে দিয়েছি। এই যে দেখো, এই প্যারাশুট অ্যালোভেরার বোতলে এটাকে ভরে নিয়েছি। এটা অলমোস্ট এতটা তেল হয়েছে। এটা আমার প্রায় 3 মাস মতো যাবে। যেদিন অ্যাপ্লাই করব সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এই তেলটাকে কিভাবে অ্যাপ্লাই করছি। মাসি বাড়ি চলে গেল। মাসিকে এগিয়ে দিয়ে আসার পথে আমি চলে গেছি একটু স্টেশনারি দোকানে। এই দেখো, এই দোকানে এলিফ্যান্ট টু আলপিন সব কিছুই পাওয়া যায়। কফি, বিস্কুট, ম্যাগি, শ্যাম্পু, গয়নাগাটি সব। এই দেখো, সরস্বতী পুজো স্পেশাল হলুদ গজরা এসছে। দাদা আমাকে এটা দেখাচ্ছিল। আর এ দেখো, এগুলো সরস্বতী পুজো স্পেশাল জুয়েলারি এবং বেশ কিছু ইয়াররিংস দেখালো। তার মধ্যে আমার মায়ের জন্য এরকম একটা ইয়াররিংস নিলাম। এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। আরও অনেক রকমের ডিজাইন আছে। এই নেক পিসটা ভীষণ সুন্দর, শাড়ি পরলে খুব ভালো মানাবে এবং অক্সিডাইজডের এই নেক পিসটাও ভীষণ ভালো।